বাংলাদেশের ইন্টারনেট ব্যবস্থা এখন এমন হয়ে গেছে যে না পাচ্ছি গিলতে, না পাচ্ছি উগড়াতে। মানে জিনিসটা ব্যবহার করাও যাচ্ছে না, আর আমরা ব্যবহার করলেও শান্তি পাচ্ছি না। যে জিনিসটা ব্যবহার করলে শান্তিই পাবো না, সেরকম জিনিস কেন দেওয়ার দরকার আছে আপনারাই বলুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সত্যি কথা বলতে মানসিকভাবে ভালো না থাকলেও যেহেতু শারীরিকভাবে আমরা ভালো আছি, তাই ভিডিওর প্রথমে ভালো আছি কথাটা বলতেই হয়। অনেকেই হয়তো বলতে পারেন এত দেশের মানে খারাপ সিচুয়েশন, তার ভিতরে আপনারা কিভাবে বলছেন যে ভালো আছেন বা অন্য কিছু। তো যেহেতু আমরা ভালো আছি তাই বলতেই হয় ভালো আছি, কারণ সব কিছুই তার নিজের গতিতে চলছে, কোনো কিছুই কারোর জন্য কিন্তু থেমে থাকে না। তো সবাই সবার জায়গা থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত বা মন খারাপ করে থাকে যে দেশের ভিতর এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, আরও কত যে এইরকম তাজা প্রাণ ঝরে যাবে কেউ জানে না। তবে এই ধরনের যুদ্ধগুলো আর না হোক সেটাই চাই, কারণ এই ঘটনাগুলো আর দেখতে ইচ্ছে করছে না। আর এই সব ঘটনার জন্য আমাদের দেশের ইন্টারনেট ব্যবস্থা এমনভাবে বন্ধ করে রেখেছে, খোলার আর নামই নাই। যাও বা নেটটা একটু চালু করছে, এমনভাবে চালু করছে মানুষ ব্যবহারই করতে পারছে না। যেই জিনিসটা মানুষ ব্যবহারই করতে পারবে না সেই জিনিসটা দেওয়ার কি দরকার আছে? মানুষ তো মানে সুযোগ সুবিধার জন্যই সব কিছু মানে করে থাকে। যে জিনিসটাতে আমি সুযোগ সুবিধাই পাচ্ছি না, তাহলে সেই জিনিসটা আপনারা কেন দিচ্ছেন? আপনারা একেবারেই জিনিসটাও বন্ধ করে রাখেন, সেটাও করছেন না। আবার হচ্ছে দিলেও ঠিকভাবে দিচ্ছেন না, মানুষকে ভোগান্তির ভিতরে ফেলছেন। সবাই চাই একটা সুন্দর স্বাভাবিক দেশ, আমরাও তার ব্যতিক্রম না। আমরাও চাই আমাদের সকল সমস্যার সমাধান হোক, সুন্দর একটা দেশ হোক। এইগুলোই হচ্ছে আমরা চাই। তো আমাদের চাওয়ার দিকে সবাই একটু নজর দিবেন। যেই দেশের জনগণ দেশের উপরে অনেক বেশি সন্তুষ্ট হয়, সেই দেশটা অনেক বেশি উন্নতিও লাভ করে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে তেমন বেশি কথা বলতে চাই না, আবার কথা না বললেও হয় না। তো এই যে একদম গৃহবন্দী হয়ে রয়েছি, কয়েকদিন ধরে হচ্ছে রুমের ভিতরে আটকা আছি। আর আম্মু আর আব্বু আসছে, তো আব্বু আম্মু এমন সময় আসছে, মানে যেদিন আসছে তার পরের দিন থেকে খুবই বাজে অবস্থা, রুমের ভিতর থেকে একদম বের হওয়ার মতো না। আর হচ্ছে মানে আমরা তো বাড়ি যাব, তো যেতেও পারছি না, মানে একদম গাড়ি তো সব অফ, যে কারণে যেতেও পারছি না, বাইরেই বের হতে পারছি না। তো রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো আর বন্ধ নয়, এগুলো হচ্ছে মানে খেতেই হবে। তো ভাবলাম হচ্ছে দুপুরবেলা আজকে একটু বিরিয়ানি রান্না করি। তো এখানে হচ্ছে মুরগির মাংস বের করে রাখছিলাম, তো মুরগির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করছি। তো টানা 2-3 দিন একদমই রুম থেকে বের হইনি। দোকানপাট তো আমার হাজব্যান্ডরা খুলতে পারছে না, তো রুমের ভিতর একদমই বন্দি অবস্থায় আছি। আর মনে হচ্ছে সেই করোনার সময়কার কথা, যেই সময় ঠিক এরকমভাবেই রুমের ভিতর বন্দি হয়ে থাকতাম, কোনো রকমভাবে বাইরে বের হতে পারতাম না, আর একটা আতঙ্ক নিয়ে মানে তখন বেঁচে থাকতাম। ঠিক সেরকমই একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো যাই হোক না কেন, এই যে আমার কিন্তু এখানে রান্না বান্নাও শেষ। তো দুপুরের আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করলাম, তো মুরগির মাংস দিয়ে রান্না করলাম। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করার জন্য এই যে আমি বাটিতে হচ্ছে অল্প একটু নামিয়ে নিচ্ছিলাম, কারণ আগে হচ্ছে আব্বুকে খেতে দেব। তো আব্বুর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের বিরিয়ানির টেস্টটা বেশ ভালোই ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকালবেলা এখন একটু ছাদে আসছি। মানে গত 2-3 দিন একেবারে বাসা থেকে বের হওয়া হয়নি, তো ভাবলাম হচ্ছে একেবারে বন্দি না হয়ে একটু ছাদে যেয়ে দেখে আসি কি অবস্থা। তো পুরো ঢাকা শহর একদম ঠান্ডা একটা পরিবেশ, কোনো রকম মানুষের আনাগোনা নাই, মানে কোনো রকম মানুষই মানে তেমন নাই দেখলাম। তো খুবই বাজে অবস্থা, এমন অবস্থার ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি, মানে বাইরে বের হতে অনেক বেশি ভয় লাগে। তো ছাদে আমি হচ্ছে আসছিলাম না, তারপরও ভাবলাম বাসায় যেহেতু আটকায় আছি, তো হচ্ছে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ভাবলাম ছাদে গেলে হয়তো একটু মানুষজনের সাথে দেখা হবে। তো ছাদে তেমন মানুষজন ছিল না, 1-2 জন ছিল। তো আমাদের ছাদে না, পাশের ছাদে ছিল। তো এখান থেকে হচ্ছে আমি আবার উপরে ছাদে উঠে আসলাম, আর যেবার আম্মু হচ্ছে নিচে ছাদে দাঁড়িয়েছিল। তো যেবাকে আমি বলছিলাম যে আম্মুর কাছে আসো, তো ও হচ্ছে আসবে না, ও ভয় পাচ্ছিল। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।